স্যার, আজকে আমার অবস্থা খুব খারাপ। আমার কত টাকা দিবেন? যদিও আমি মানুষের কাছে হাত পাতি না। আবির, ওনাকে কিছু টাকা দিয়ে দাও না। আরে দাঁড়া দাঁড়া, অবশ্যই ভিক্ষা দিব। আচ্ছা তার আগে আমাকে কিছু কথা বলতো। মানে তোর চেহারা সুরত গেটআপ দেখে তো মনে হচ্ছে না তুই ভিখারি, তুই ভিক্ষা করে খাচ্ছিস। আচ্ছা বুঝলাম ভিক্ষা করে খাচ্ছিস, কিন্তু তুই কি এমন জিনিস খাস যে কারণে তোর চেহারা এত সুন্দর, গ্লেজ মারতেছে, চুলের কাঠিন এত ভালো, মানে কি খাস কি তুই? আচ্ছা কোন গোদামের চাল খাস তুই? কত আমিও খাবো, যাতে আমার চেহারাটা তোর মতো গ্লেজ মারে। আবির, তুমি ওনার সাথে মজা করছো কেন? মানুষের সাথে কেউ এরকম করে? আহা, আমি কেন ওর সাথে মজা নেব? এই ছোট লোকের সাথে কি আমার মজা নেওয়া যায়? শোনো, একটা কথা বলি তোমাকে, এই যে দেখতেছো না রূপ, যৌবন, চেহারা, আমার না জানার খুব ইচ্ছা, মানে ওই কি খায় এই রোদ্রের মধ্যে হাঁটাচলা করতেছে, তাও আবার জুতা ছাড়া। আরে ভাই তুই কি খাস, মানে ওই সত্যি করে বল, আমি ওইটা খাবো, প্লিজ বল না। স্যার, আপনি আমার সাথে মজা করতেছেন না? করবেনই তো। আমরা গরিব মানুষ, আমাকে লোকে সবাই মজা করে। গরিব মানুষেরা যা খায় আমি তাই খাই। এই কয়টা ডাল ভাত খেয়ে বাইসে আছি স্যার। কি বলছিস? তুই ডাল ভাত খেয়ে এই যে রোদ্রের মধ্যে খালি পায়ে হাঁটাচলা করতেছিস কি করে? আমার কথা কি স্যার আপনারা বুঝবেন? বুঝবেন না। অনেকে আমার জিজ্ঞাসিল আজকে, জানেন, যে এরকম স্বাস্থ্যবান মানুষ, হ্যাঁ হ্যাঁ, ইয়াং, তাইলে কেন এসব আপনি ভিক্ষা করে খান, টোকায় খান, চাকরি করতে পারেন না? বর্তমানে বাজারে স্যার খাদ্যের যে দাম আর চাকরির যে হাল, দুইটা আকাশ পাতাল পার্থক্য স্যার। চাকরি পাওয়া খুব মুশকিল। আপনি তো জানেন না স্যার, আমার বাসায় আমার বউর অ্যাপান্ডিক্স অপারেশন হয়েছে। কয়দিন আগে আমি তোর অপারেশন করাইছি। ভিটা বাড়ি যা ছিল সবকিছু বেঁচে দিয়েছি। থাকার মতো আমার কাছে আর কিছুই নেই স্যার। এই যে আজান দিয়েছে স্যার, আজানের সময় সত্য কথা বলতেছি, এক ফোঁটাও মিথ্যা কথা না। আমার ঘরে একটা বাচ্চা আছে, বাচ্চাটা স্যার অসুস্থ। আমি কি করবো কোন স্যার? পুরো পরিবারটা তো আমার মুখের দিকে চায়া রয়েছে। আমি সারাদিন কামাই করে যতটুকু পারি অতটুকু দিয়ে আমার সংসার চলে। আজকে না আমি 1 টাকাও পাই নাই, তাই বাধ্য হয়ে স্যার আপনার কাছে হাত পাচ্ছি যে আমার করে টাকা দেন। এমনি স্যার আমার সংসারটা চলে। কি আর করবো স্যার? আমি যদি একদিন ঘরে পড়ে থাকি, আমার সংসারে আমার বউ, আমার বাচ্চা সবাই না খায়া থাকবো। তাই স্যার বাধ্য হয়ে আমার এখন টোকের কাজ করতে হইতাছে। আজকে আমার অবস্থা এমনই খারাপ ছিল, আমি মানুষের কাছে হাত না পেতে পারলাম না। তাই স্যার না চাইতো লজ্জা শরম ফালাইয়া মানুষের কাছে হাত পেতে চাইতে হয়। জুতার কথা বললেন স্যার, এক জোড়া জুতার দাম 120 টাকা। 120 টাকা দিয়ে 2 কেজি চাল পাওয়া যায়। আমি যদি 120 টাকা দিয়ে জুতা কিনি, তাহলে আমার পরিবারটা সারাদিন না খেয়ে থাকবো। সারাদিন কয় টাকা পাই আমি কোন স্যার? আর তাছাড়া এসব দুঃখ আপনারা বুঝবেন না। আপনারা তো এসির মধ্যে থাকেন, বড়লোক মানুষ। বাইরে যে গরম, রোদ, ঠান্ডা সবকিছু আমাকে সহ্য করতে হয়। আর খালি পায়ে হাঁটতে হাঁটতে আমার অভ্যাস হয়ে গেছে। এখন আমার আর কষ্ট হয় না, পায়ে শুয়ে গেছে স্যার। স্যার যদি পারেন স্যার আমার কিছু দান করেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। ভাইয়া, কিছু মনে করবেন না। আবির কিন্তু এরকম না, ও অনেক ভালো মানুষ। ও কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু জানি না আজকে কেন এমন করছে। আপনি প্লিজ ওর কথা মাইন্ড করবেন না। এই নাও। এই দাঁড়িয়ে আছে কেন? এই জুতাটা তোমার, তুমি পরো। হয়েছে কি জানো, আমি না এই জুতা জোড়া কিনেছিলাম, মানে আমার পায়ে ছোট হয়, লাগে না। তো তুমি পরে দেখো তো তোমার পায়ে লাগে কিনা। এই তো লেগেছে। শোনো, তাছাড়া আমি সবার সাথে মজা করি না। আমি তোমার সাথে এই যে কথাগুলো বললাম না, এটা মজার ছলে বলি নাই। হ্যাঁ মজার ছলে ছিল ঠিক আছে, কিন্তু জাস্ট আমি তোমার থেকে জানতে চেয়েছি, মানে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা শিক্ষিত মানুষ, মানে শিক্ষিত মানুষ হয়ে তুমি ভিক্ষা করছো, এটা জানার জন্যই জাস্ট আমি তোমার সাথে মজা করেছিলাম, এর বেশি কিছু না। স্যার, আপনি তো আমার জুতা দিচ্ছেন, কিন্তু আপনার টাকা দেওয়ার মতো টাকা স্যার আমার কাছে নাই। আরে ভাই, তোমার কোনো টাকা দিতে হবে না। শোনো, নাও, এখানে 1000 টাকা আছে, এই টাকাটা রাখো। তুমি ভালো করে চুল কাটাবা, ভালো ড্রেস আপ করে কালকে আমার বাসায় আসবে। আমি তোমাকে আমার অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, আল্লাহ আপনার ভালো করুক। ঠিক আছে, চলো।